ইমানের দৌলতে কেমন ধনী। তিনি গেলেন এলাকার বড় বুজুর্গ ব্যক্তির ঘরের মধ্যে চুরি করার জন্য। ঘরের মধ্যে যায় দেখতেছে কোন ঘরের মধ্যে আসলাম চুরি করার জন্য, ওই ঘরের মধ্যে কোনো মাল সামান নাই। হাইরে, ঘর থেকে যখন বের হয়ে যায় ঘরের মালিক তারে দেখা সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দেয়, কে আপনি, আপনার পরিচয় কি? তিনি পরিচয় দেয়, আমি আসছিলাম এই ঘরের বুজুর্গ ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করার জন্য। উনি ডাক দিয়ে বলেন, এই ঘরের যিনি বুজুর্গ তিনার কাছে বায়াত নেওয়ার জন্য আমি আসছি। বলে, যেহেতু বায়াত নেওয়ার জন্য আসছেন, আসেন না, আমি এই ঘরের বুজুর্গ, আপনি আমার কাছে বায়াত নেওয়ার জন্য আসছেন। ওই চোর ব্যক্তি ডাক দিয়ে বলে, না না না, আমি আপনার কাছে এখন বায়াত নিব না, আমি অল্প কিছুদিন পরে আইসা আপনার কাছে আমি বায়াত গ্রহণ করব। তিনি বলে, না, আপনি পরবর্তী অল্প 2-3 দিন যে বাঁচবেন এটার গ্যারান্টি আগে আমাকে দেন, তারপর আপনি আমার কাছ থেকে যান। যদি আপনি পরের দিন বাঁচবেন এটার কোনো গ্যারান্টি না থাকে, তাহলে আপনি এখান থেকে বায়াত হওয়া ছাড়া যাইতে পারবেন না। সে চিন্তা করলো, এই কথা বলে আমি তার থেকে ছটকে যাব, কিন্তু যাইতে পারেন নাই। উনি ওনার কাছে তারে বায়াত গ্রহণ করাইতে লাগলেন। হুজুর ডাক দিয়ে বললেন, বাবা, বায়াত যখন কেউ গ্রহণ করে তখন তার শরীরের মধ্যে কোনো অপবিত্রতা থাকতে পারে না। যাও যাও যাও, তুমি ওযু বানাও, ওযুটা বানায়া শরীরের মধ্যে সুন্দর একটা পাঞ্জাবি লাগায় দাও। সুন্দর পাঞ্জাবি লাগায় দিলেন হুজুর। ওই বুজুর্গ ব্যক্তির একটা পাগড়ি তার মাথায় পরাইয়া দিলেন। এবার বলতেছে, বাবা, তুমি আমার কাছে এবার বায়াত গ্রহণ করো। ডান হাতটা বাড়াইয়া দিলেন, হুজুরের ডান হাতটা তার ডান হাতের উপর রাখলেন, রাইখা বলেন, তুমি 2টা বিষয় বায়াত গ্রহণ করো, 2টা বিষয় ওয়াদাবদ্ধ হও, 2টা বিষয় প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যাও। বলে, কোন 2টা বিষয়? বলে, 1 নাম্বার বলো তুমি কোনোদিন নামাজ ছাড়বা না, 2 নাম্বার বলো তুমি কোনোদিন মিথ্যা কথা বলবা না। যদি এই 2টা বিষয় তুমি ওয়াদাবদ্ধ হও, বায়াত হয়ে যাও, তাহলে তোমারে কোনো জায়গার মধ্যে কেউ বিপদে ফেলতে পারবে না। সে বলে, আমি আবার 2টা বিষয় বায়াত হইলাম। বায়াত হইয়া আমি ঘর থেকে বের হয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম। কিন্তু আমি এমন চুরি করতাম, এমন মানুষের বাড়িতে বাড়িতে যাইতাম, একদিন চুরি না করলে আমার সংসারে পরের দিনের জন্য খাবার জোগাড় হইতো না। এবার আমি সামনের দিকে যাইতেছি আর চিন্তা করতেছি, হাই রে, আজকে যদি আমি চুরি না করি আমার সংসার কেমনে চলবে। আমি সামনে যা দেখলাম ইরাকের বাদশার বড় রাজপ্রাসাদ দেখা যায়। আমি বাদশার রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ কইরা রাজপ্রাসাদের মধ্য থেকে চুরি করতে লাগলাম। আমি যখন চুরি করতে লাগলাম, চুরি করতে করতে রাজপ্রাসাদের অনেক মাল সামান আমি একটা হোটেলার মধ্যে নিলাম, গাটুরির মধ্যে নিলাম। নেওয়ার পর চারদিকে আজান হয়ে গেছে, আমি দেখতে পাইলাম মানুষ ঘর থেকে বের হচ্ছে। আমি আজানের সময় বের হইলাম না। আমি চিন্তা করতে লাগলাম, আজানের সময় যখন শেষ হবে, নামাজের মধ্যে যখন মানুষ ঢুকে যাবে, আমি ঘর থেকে বের হইয়া তখন আমার চুরির মালগুলা নিয়ে চলে যাব। কিন্তু অল্প কিছুক্ষণ আগে বুজুর্গ ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করে আসছে। উনি আবার মানুষ মসজিদে প্রবেশ করার জন্য অপেক্ষা করতেছে। এমন টাইমে রে বাবা, ওই অপেক্ষারত অবস্থায় ওই ব্যক্তি চিন্তা করলো, আমি যদি চুরিতে ধরা খাওয়া যায়, না না না, চুরিতে যেন ধরা না খাই, আমি একটু নামাজ আদায় করি। নামাজ আসছে চুরি করতে, নামাজ আদায় করবে। নাউজুবিল্লাহ পড়েন। আমাদের সমাজে এমন অনেক চোর আছে, তারা নামাজ আদায় করে, মাথার মধ্যে টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, মুখের মধ্যে দাড়ি রাখে, কিন্তু পরের হক মেরে মেরে খায়। আছে না নাই? আস্তে কথা বলেন, বলেন না, আছে না নাই? মুসলমান, এমন মুনাফিকের অভাব নাই। উনি বলতেছে, আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, যখন বাদশার বাড়িতে আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম। বাদশা তো নামাজি মানুষ। বর্তমান সমাজে বহু বাদশা, বহু নেতা, বহু অনেক অনেক বড় এলাকার প্রতিনিধি দেখা যায়, এরা সুন্দর সুন্দর লেকচার সারে, ওয়াজ আসলে ওয়াজের কথা বলে, পূজা মণ্ডপে গেলে হিন্দুদের পক্ষে কথা বলে। ও মুসলমান ইমানদার, মনে রাখতে হবে, এরা মুখে মুখে যা বলে তাদের অন্তর অন্যরকম
বিকৃত। এই অন্তর বিকৃত ওয়ালা কথা ওয়ালা লোকদের সাথে চলা যাবে না, এদের সাথে বসা যাবে না, এদের সাথে সম্পর্ক রাখা যাবে না। এই জন্য আপনাদের কাছে এই কথাগুলো বলতেছি, মনে রাখবেন বাবা। ওই আগের যুগের বাদশা যারা ছিল তারা নামাজি ছিল, আগের যুগের নেতা যারা ছিল তারা নামাজি ছিল, ইমানদার ছিল, ইমানওয়ালা ছিল। আর বর্তমান নেতারা রমজান মাস আসলে পর্যন্ত এরা সবার কাছে যায় যায় সুন্দর সুন্দর কথা বলে। ইফতারের সময় মুক্তারে এমন ভাবে মুইকে ইফতার মাহফিলের মধ্যে যায় মনে হয় সারাদিন 3 দিন 4 দিন রোজা রাখছে, কিন্তু ওই নেতা আসরের পরে সিগারেট খেয়ে তারপর ইফতার মাহফিলে যায়। আপনারা বলেন এমন জাতের লুচ্চা মার্কা নেতাও সমাজে আছে না? কথা কন্যা আছে না নাই? এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা, ওই বাদশা ঘুম থেকে জাগ্রত হয়া তার ঘরের মধ্যে নামাজ পড়তে যাইবে, এমন টাইমে দেখতেছে তার রাজপ্রাসাদের সিন্দুকগুলা খোলা, এগুলার মধ্যে কোনো মাল সামান নাই। এবার চিন্তা করলো কে যেন আমার মাল সামানগুলা চুরি করে নিয়ে গেছে। চারদিকে খোঁজাখুঁজি করতেছে, তার রাজপ্রাসাদের একটা আন্দরমহলে যায় দেখতেছে একজন বুজুর্গ ব্যক্তি, শরীরে পাঞ্জাবিওয়ালা, মাথায় পাগড়িওয়ালা, একটা গাটুরি পাশে রাইখা উনি নামাজ পড়তেছে। আসলে কি তিনি বুজুর্গ না চোর? বাদশা দাঁড়ায় দাঁড়ায় বলে, দেখছো নি রে, মনে হয় চোর আমার মালগুলা চুরি করে নিয়ে যাবে। আর এই আল্লাহর ওলি আমার মালগুলা বাঁচাইছেন। আল্লাহ তুমি এই তোমার বন্ধুর মাধ্যমে আমার মালগুলা বাঁচাইলা, আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। এ আল্লাহর বান্দা, নামাজ যেহেতু শেষ করছেন, আপনি আমার মালগুলা কার কাছ থেকে বাঁচাইছেন? আর সুরে চিন্তা করে, আমার একটু আগে ওই বুজুর্গ বলছে মিথ্যা কথা যদি বলি আমি ধরা পড়ে যাব, সত্য কথা বলি না দেখে আল্লাহ আমার বাঁচাইনি। সে বলতেছে আমি এই মালগুলা চোরের কাছ থেকে বাঁচাই নাই, আমি নিজে মালগুলা চুরি করছি। বাদশা কয়, দেখছো নি কত বড় আল্লাহর ওলি, একটা চোররে বাঁচাইবার জন্য উনি চোরের দায়টা নিজের কাঁধে লইয়া নিছে। আরে আমি বাদশা এখনো পর্যন্ত কারোর কাছে বায়াত হই নাই, কারোর কাছে মুরিদ হই নাই। হুজুর আজকে আপনার মতো একজন হক্কানি ওলি পেয়ে গেছি, হুজুর আজকে আমারে মুরিদ করানো ছাড়া আমি আপনারে ছাড়তাম না। জোরে জোরে করলাম মারহাবা। আজকে চুরি করার জন্য, কিন্তু বাদশা বলে এতদিন মুরিদ হওয়ার জন্য পীর খুঁজতেছি। আপনার মতো পীর আমি দেখি নাই যে নাকি একটা চোরকে বাঁচানোর জন্য চোরের দায় নিজের কাঁধে নিছে। আজকে আমারে মুরিদ করানো ছাড়া আপনি এখান থেকে যাইতে পারবেন না। চিন্তা করে আইলাম চুরি করবার লাগা, এখন কই মুরিদ করাইবার লাগা। চান হয় না যে বদনাম, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। আমরা যারা বায়াত গ্রহণ করছি, অনেকে সায়েন্সের সিরকুটের বায়াত আছেন, অনেকে গৌসে মাঝবান্ডারের বায়াত আছেন, অনেকে বিভিন্ন আউলিয়া কেরামের বায়াত আছেন। যেখানে হন না কেন আপনি আল্লাহ রাসূলকে খুশি করার জন্য বায়াত হয়েছেন। কথা বলেন না, ঠিক না বেটে? এজন্য আশেক বলে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান বদনাম। বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ হয় না যে বদনাম। ওরে তরিকতের আমল করে আরে কত বাই গেল উপরে গো, আমায় রাইখো শুনো রে আমারা মল নাই, বলে না আমায় রাইখো শুনো রে আমারা মল নাই, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ হয় না যে বদনাম। ওরে আমি যেদিন যাব চলে এই দুনিয়ার মায়া ছেড়ে গো, রাইখো আমায় শুনো জরে মুর্শিদা মারা মন নাই, বলেন রাইখো আমায় শুনো জরে মুর্শিদা মারা মন নাই, মুর্শিদ চান হয়
যে বদনাম মুর্শিদ চান হয় বদনাম। ওই চোর ডাক দিয়া বলতেছে, দেখ শুনি নামাজ পড়তে দাঁড়াইলাম, বলতেছে আমি বুজুর্গ, আমি চুরির দায় স্বীকার করলাম, বলে আমি হক্কানি পীর। ও বুজুর্গ, আপনি আমারে মুরিদ করানো ছাড়া যাইতে পারবেন না। এবার বাদশা ডাক দিয়া কই, হুজুর তাড়াতাড়ি আমারে বায়াত করেন না। উনি ডাক দিয়া কই, ওযু করেন না, ওযু ছাড়া তো পীর মুরিদি চলে না। ও বাবা গো, যারা হক্কানি পীরের মুরিদ হইছেন আপনারা সব সময় ওযু অবস্থায় থাকবেন। সারা বাংলাদেশে আপনাদের দুয়ার বরকতে আমার অনেক ভক্তবিন্দুরা বসবাস করে। আমি আমার সব ভক্তবিন্দুদের কাছে কয়েকটা নসিহত করি। 1 নাম্বার নসিহত, সর্বাবস্থায় ওযু অবস্থায় থাকবা। 2 নাম্বার নসিহত, আল্লাহর ইবাদত করবা। 3 নাম্বার নসিহত, আল্লাহ তাআলার জিকির করবা। 4 নাম্বার নসিহত, বেশি বেশি দুরূদ শরীফ পড়বা। আর 5 নাম্বার নসিহত, কখনো কারোর সাথে বেয়াদবি করবা না। এই 5টা নসিহত আমি আমার ভক্তবিন্দুদেরকে বলি। আপনাদের দুয়ার বরকতে কুমিল্লা শহরে আমার অনেকগুলো মাদ্রাসা, আমি আমার মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে তালিমগুলো প্রদান করি। এই যে আপনাদের এই মাহফিলের মধ্যে সুন্দর করে ব্যবস্থাপনা করতেছেন গাউসিয়া কমিটি, গাউসিয়া কমিটির যেই সদস্যরা, এরাও কিন্তু মাসে মাসে আপনাদের এলাকার মধ্যে গাউসিয়া তরবিয়তি নেসাব দ্বারা শিক্ষা গ্রহণ করায়। আপনারা যদি এদের মতো করে এগুলা শিক্ষা গ্রহণ করতে পারেন, আল্লাহর কসম করে বলি গো, ওই তরিকতের তালিমের মাধ্যমে আপনার জীবনটা একবারে সুন্দর সুফলা ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে চলবে। ও মুসলমান ইমামদার, এবার বাদশাকে ওই চোর মানুষটা ডাক দিয়ে বলে, আপনি ওযু করে আসেন। উনি ওযু করতে যায় না, উনি ওনার উজিরকে ডাক দিয়ে বলতেছে, আমার একটু ওযুর পানি দাও। যদি আমি ওনার সামনে থেকে চলে যাই, উনি যদি আমার কাছ থেকে চলে যায়, আমি আর বায়াত হইতে পারবো না। উনি ওই ঘরের মধ্যে ওযু বানায় ডাক দিয়ে বলতেছে, আমার আপনি বায়াত গ্রহণ করান। কারণ উনি তো জানে কেমনে বায়াত করে, অল্প কিছুক্ষণ আগে নিজে বায়াত হয়ে আসছে। বলে আপনি আপনার ডান হাতটা বাড়ান। তিনি তার ডান হাতটা বাড়াইলেন। এবার ওই চোর ব্যক্তিটা তার হাতের মধ্যে তার ডান হাতটা রাইখা বলে, আপনি 2 বিষয় আপনি ওয়াদা করেন। বলে কোন 2 বিষয়? বলে আপনি কোনোদিন নামাজ ছাড়বেন না। বলে হুজুর, বাদশাহী পরিচালনা করতে যাইয়া আমার কত নামাজ ছুটে যায়, হুজুর এখন থেকে আর আমি নামাজ ছাড়বো না। আপনি 2 নাম্বার আরেকটা বিষয় ওয়াদা করেন, আপনি কোনোদিন আপনি মিথ্যা কথা বলবেন না। বাদশা ডাক দিয়া কই, হুজুর বাদশাহী পরিচালনা করতে যায়, বিচার কার্য পরিচালনা করতে যায় কত মিথ্যা কথা বলা লাগে। হুজুর আমার এমন 2টা বিষয় আপনি বায়াত করাইলেন, এই 2টা বিষয় আমি বড় দুর্বল। হুজুর গো, আমি আপনার 2 বিষয় বায়াত গ্রহণ করলাম, আমি আপনার 2 বিষয় আমল করব। হুজুরের কথা শুইনা সুন্দর করে আমল করতে লাগলেন। এবার বাদশা ডাক দিয়া কই, হুজুর আপনি তো আমার বাড়িতে আসছেন, আমারে বায়াত করায় দিলেন, তা আপনি যে চলে যাবেন, আপনি যাওয়ার সময় আপনারে আমার একটা হাদিয়া দেওয়া উচিত। হুজুর অন্য কোনো হাদিয়া দিতে পারবো না। এই গাটুরির মধ্যে যে মালগুলা আছে, চোরে যেগুলা চুরি করে নিয়ে যাইতে লাগছিল, আপনি যেগুলা বাঁচাইছেন, হুজুর এগুলা তো চোরে নিলে নিয়েই যাইতো। হুজুর এগুলা আপনি আমারে বায়াত করানোর কারণে আপনারে আমি হাদিয়া হিসেবে প্রেরণ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আচ্ছা, এটা হাদিয়া বলার আগে এটা কিসের মাল ছিল? চুরির মাল। বলেন না কিসের মাল? আর এখন বলতেছে এটা কি? মারহাবা বলবেন না। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার ওয়াজের মজা এটা। আমি ছোট মানুষ, বয়স কম, ওয়াজ করি 17 সাল থেকে। হিসাব করেন তো, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 9 বছর। এ বয়সে 26 বছর বয়সে যদি 9 বছর ওয়াজ করি, তাহলে ক্লাস 10-এ যখন দাখিল পরীক্ষা দেয়, দাখিল পরীক্ষার পর থেকে মানুষ ওয়াজের ময়দানে টানে। আর আমি তখন থেকে চট্টগ্রামে ওয়াজ করি। কেন? ওই আমার ওয়াজের পুরাটার মজা আপনি এখন পাইছেন, পুরা ওয়াজের মজা এখন পাইছেন। এর আগে যে ইমানের দৌলতের 5 বিষয় বলছি, এখন দাঁড় করাইলে আমার মনে হয় না 5-7 জনের বেশি বলতে পারবে। পুরা ওয়াজের মজা এখন পাইছেন। উনি ছিলেন চোর, গেছে বুজুর্গর দরবারে চুরি করতে, বুজুর্গ তারে মুরিদ করে ছেড়ে দিছে। আবার গেছে চুরি করতে বাদশার বাড়িতে, বাদশার এবার মুরিদ করে ছাড়ছে সে। আচ্ছা, আল্লাহ যদি কবুল করে, চোর কি আর চোর থাকে? কথা বলে না। আল্লাহ যদি কবুল করে, চোর কি আর চোর থাকে? এই মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের কাছে আমি এতটুকু কথা বলছি, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ, তার পাশাপাশি তাহাজ্জুদের নামাজ আদায় করেন। আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়ে যাবেন, আপনার সংসারে অভাব থাকবে না, আপনার পরিবারের মধ্যে টেনশন থাকবে না, রোগ থাকবে না, মুসিবত থাকবে না।
তবে আপনি এগুলা করতে জানেন না বিদায় আপনার অভাব শেষ হয় না, রোগ শেষ হয় না, মুসিবত শেষ হয় না। আল্লাহ আমাদেরকে এগুলা করার তৌফিক দান করুন। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া সালাতুনিয়া। আপনারা যদি একদিনে ওয়াজ করে ফেলেন, আমার খুব শরীরটা খারাপ, খুব কষ্ট হইতেছে ওয়াজ করতে। যে প্রায় 4-4.5 ঘন্টা জার্নি করে আসছি না, মনে হইতেছে আমার শরীরটার মধ্যে কেউ আতুরা দিয়ে বাইরে হইতেছে। আপনাদের কাছে কথা বলতেছি, আপনারা যেভাবে বসছেন, আপনারা যেভাবে শুনতেছেন, আমার কাছে ভালো লাগতেছে। আমি জানি আমার অনেক আম্মুরা আছেন পর্দার আড়ালে, আপনারা ওয়াজগুলোর উপর আমল করেন, একটু পরে ওয়াজ আপনাদের উপরে পড়বে। ওয়াজ এই তাবারুক, হ্যাঁ আল্লাহ কবুল করুক, আমিন কোন। পাগলা এটা, জিন্দাবাদ। সবাই আলহামদুলিল্লাহ বলেন। এই কমিটি কি গঠন করতে হবে? আপনাদের তো কমিটি আছে, বাবা মায়ের দোয়া সংগঠন। আপনারা যদি এখানে 100 জন বলেন যে হুজুর আমরা প্রতি বছর মাহফিল করব, 100 জন আমরা 2000 করে টাকা দিব, এরপরে তো মাহফিল শেষ এমনি হয়। 100 জন 2000 করে দিলে 2 লাখ হয়। 2 লাখের বেশি কি মাহফিল একটা করতে লাগে নাকি? কথা বলে না, লাগে। 100 জন একসাথে হয়ে যাবেন, আর 100 জন এলাকার মানুষ যদি একসাথে থাকে, অন্য এলাকার কেউ যদি তোমরা ফিরতে আসে, 100 জন দৌড়ানি দিলে আরো ভাগবো। কথা বলে না, সবাই এক হওয়ার দরকার আছে না নাই? আর ফিটা দেওয়া লাগবে না। 100 জন একসাথে হইয়া কোথাও দাঁড়াইলে তখন অন্য এলাকার গুলো এমনি ফলে যাবে। ঠিক আছে তো? আমি মারামারি করতে শিখাচ্ছি না আপনাদেরকে শিখাচ্ছি সবাইকে ঐক্য থাকতে হবে। দরকার আছে? আপনি কি পুরো 1 বছরে 2000 টাকা জমাইতে পারবেন না? কথা বলেন না, 2000 জমাইতে পারবেন না? 100 জন একসাথে হবেন। এটা কি পাড়া বলছেন? এটার নাম ওয়াজের আলী রোড। এই ওয়াজের আলী রোড এলাকায় কি 100 জন মানুষ নাই? আরে বহু আল্লাহর বান্দা আছে, 2000 না। এরা যদি বলে তোমার মা তো মরা, আমার ফাতেহার জন্য 2টা খাসি দিয়ে দাও, এ বলবে আমি রাজি। আছে না? আমি কালেকশন করব না, আমার বলেও নাই তারা কালেকশনের জন্য। আমি ওয়াজ করতেছি, ওয়াজ করে চলে যাব। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সবাই আমার সাথে রাসূলের পাকের একটু ছোট শানে কারিমা পড়েন, একটু মোহাব্বতে। সবসে গুম্বদ ওয়ালে मंजो जब वक्त नजर आए आका दीदार आता करना जब वक्त नजर आका दीदार। বাচ্চা ডাক দিয়া বলেন হুজুর, মনে আছে তো জায়গাটা? হুজুর আপনার এই মালগুলা যদি চুরে নিয়ে যাই তো আমি চোরকে মালগুলা হারাইয়া ফেলতাম। হুজুর যেহেতু আপনি আমারে বায়াত করাইছেন, হুজুরের মালগুলা আপনারে আমি হাদিয়া হিসেবে প্রেরণ করে দিলাম। চোর মানুষ চিন্তা করতেছে, আমি যদি মালগুলা এখন আমার বাড়িতে নিয়ে যাই, আমার স্ত্রী কখনো আমার মালগুলা নিয়ে আমারে গ্রহণ করবে না। কারণ আমার স্ত্রী জানে আমি আমার এই টাকা পয়সাগুলা, এত টাকা এক রাত ইনকাম করার যোগ্য মানুষ আমি না। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, আশিকেরা শুনুন, আমার মুসলমান ইমানদার, উনি যখন ওনার মাল সামান গুলা দিয়ে দিলেন, ওই চোর ব্যক্তিটা চিন্তা করতেছে আমি মালগুলা নিয়ে আমার স্ত্রীর কাছে গেলে আমার স্ত্রী কখনো বিশ্বাস করবে না মালগুলা আমার ইনকাম। কারণ আমার স্ত্রী জানে আমি এক রাত্রে এত মাল সামান ইনকাম করতে পারবো না। আমি মালগুলা নিয়ে সাথে সাথে যে হুজুর আমারে বায়াত করাইছেন, আমি ওই হুজুরের দরবারে চলে গেলাম। আপনারা শুনলে খুশি হবেন, ওই হুজুর আর কেউ না, আজকে জিনার ফাতেহাত দাগম ওই হুজুর হলো আমার হুজুর বড় পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। গৌসে পাকের সামনে যা দাঁড়ায় গেছেন, হুজুর আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো যোগ্যতা নাই, কিন্তু আপনার কাছে বায়াত হয়ে আবার চুরি করতে গেলাম। কিন্তু হুজুর চুরি করতে যাইয়া আমি এক আজব ঘটনা ঘটাইছি। হুজুর গাউসে পাক ডাক দিয়া বলে, পরে তোমার কথা বলো, আগে বলো বাদশারে কেমন মুরিদ করাইলা। হুজুর আপনি কেমনে দেখলেন? আপনি রইলেন বাগদাদে, আমি গেলাম ইরাকের বাদশার বাড়িতে চুরি করতে, আর আপনি বলতেছেন আমি বাদশারে কেমনে চুরি করাইলাম। আরে তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম, বলেন তোমার কাঁধে নবী, হায়রে সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর
ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি অলিদের জিলানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন বাগদাদে জন্ম কুতুবে বংশ তোমার হাসান হুসাইনে তুমি গাউসে মা ফাতেমার নয়নের মণি বলেন বংশ তোমার হাসান হাইরে তুমি গাউসে মা ফাতেমার নয়নের মণি মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে লাসানি মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি হাইরে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি অলিদের অলি জিলানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন বাগদাদে জন্ম কুতুবে উনি ডাক দিয়া বলে হুজুর এই মাল সামান গুলা কি করব বলে তুমি যে মুরিদ করাইলা কেমন করাইলা বলে হুজুর এই মাল সামান গুলা ওনারে বায়াত করানোর উপহার হাদিয়া বলে যা 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 তোমার হাদিয়া তুমি কেন আমার কাছে আনলা বলে আনলাম এই কারণে এই হাদিয়া পাওয়ার যোগ্যতা আমি আপনার কারণে অর্জন করেছি হুজুর বলে বাবা আমার এমন মনি মুক্তা জহরতের দরকার নাই তোমার দরকার বিদায় তুমি চুরি করতে গেছো কিন্তু এখন এটা চুরির মাল না এখন এটা তোমার জন্য হাদিয়া সুন্নাত হয়ে গেছে দাও এগুলা নিয়ে বাড়িতে যাও উনি বাড়িতে যাইতে লাগলেন বাড়িতে যখন যাইতে লাগলেন রাস্তার মধ্যে মানুষ তারা যখন দেখলেন তারা দেখা মানুষ সন্দেহ করতে লাগলেন সে তো সারা জীবন চুরি করলো আজকে মাথায় পাগড়ি আজকে শরীরের মধ্যে পাঞ্জাবি কাদের মধ্যে একটা গাঁটুনি দেখা যায় আসো না আমরা তার একটু পরীক্ষা করার চেষ্টা করি তারে পরীক্ষা করতে লাগলেন লক্ষ্য করে দেখলেন তার গাঁটুনির মধ্যে অনেক মণিমুক্তা জহরত এলাকার মানুষ তারা চুরবই না তারা সুন্দর করে যখন মারধর করা লাগলেন এমন ভাবে আঘাত করলেন রক্তাক্ত হইয়া আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার স্ত্রীর কাছে খবর গেল রে স্ত্রী তোমার স্বামী তো দুনিয়ার জমিনে চুরি করতে যায় ধরা যখন খায় এলাকার মানুষ তারা আঘাত করেছে তুমি কি তোমার স্বামীর জন্য কোনো কিছু বলবা না স্ত্রী বলে না কারণ আমি আমার স্বামীকে বলেছিলাম আমার স্বামী যেন আমার চুরির কোনো মাল না খাওয়ায় চুরির কোনো সম্পদ আমারে না দেয় এ পর্দারণ করালের মা তোমার স্বামী যে ইনকাম করে আইনা তোমারে খাওয়ায় কোনোদিন জিজ্ঞাসনি তোমার স্বামীকে হালাল পথে কামাই করে না হারাম পথে এ সন্তানেরা তোমার বাবা যে তোমার ইনকাম করে খাওয়ায় কোনোদিন জিজ্ঞাসা করছনি তোমার বাবা তোমার হালাল খাওয়ায় না হারাম খাওয়ায় এ মুরব্বী বাবারা আপনি যে ইনকাম করেন একটাবার নিজের বিবেককে প্রশ্ন করছেননি আপনি হালাল ইনকাম করেন না হারাম ইনকাম করেন জানেননি আপনার সন্তানকে আপনার স্ত্রীকে আপনি হারাম খাওয়াইলে সন্তান স্ত্রীর কিছু হবে না তারা বলবে আমাদের উপর তার দায়িত্ব ছিল সে পালন করেছে সে কি হালাল দিয়া চালাইলো না হারাম দিয়া চালাইলো এটা আমাদের দেখার বিষয় না ও মা আপনার স্বামী আপনার 2-3টা জামা কাপড় কিনে দেয় কিন্তু আপনি প্রতি মাসে স্বামী বেতন পাওয়ার পর বারবার তার কাছে চাহিদা প্রকাশ করেন মা গো মা আপনার চাহিদা পূরণ করতে যায় স্বামীর 20,000 টাকার বেতনের বাহিরে স্বামী ঘুষ খাওয়া লাগে মানুষ পরের হক খাওয়া লাগে মানুষের সঙ্গে মিথ্যা বলে কামাই করা লাগে ও মা আপনার কাছে করজোড়ে আবদার আপনার স্বামী হালাল পথে কামায় না হারাম পথে কামায় আপনি একটু জাস্টিফাই করেন আপনারা বলেন মুসলমান হিসেবে আমাদের সবাইকে এগুলা যাচাই বাছাই করে চলার দরকার আছে না নাই উনাকে যখন পিঠে মারলো এলাকার মানুষ বলে আমরা তার জানাজার নামাজ পড়বো না আমরা তার জানাজার নামাজ পড়বো না এলাকার মানুষ তার জানাজার নামাজ না পড়া মাইতে দিয়া ফেলতে বললো কেউ তার জানাজার নামাজ পড়তে আসে না আমার হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী উনি বলেন কেউ যদি তার জানাজার নামাজ না পড়ে আমি একা তার জানাজার নামাজটা পড়বো গৌসে পাক তার জানাজার নামাজটা পড়তে তো পারলেন না একা একা ইমামতি হয় না গৌসে পাক তার জন্য দোয়া কইরা নিজের হাতে তার কবরটা কইরা গৌসে পাক নিজের হাতে তারা দাফন করে দিয়েছে আর কান্দে আল্লাহ
ও আল্লাহ গো, আমার এই ভক্তটা ইন্তেকাল যে করলো, তার জানাজা কেউ পড়ে নাই। আল্লাহ তুমি এমন মরণ আর কাউকে দিও না। আল্লাহ পক্ষ থেকে আওয়াজ আসে, রে আব্দুল কাদের, তুমি যে এমন কথা বললা, এই বান্দা তো আসলে চুরি করে নাই, এই বান্দারে আমি আল্লাহ তাআলা কবুল করলাম। গৌসে পাক যখন এই কথা বলে বলে বাড়িতে চলে গেলেন, ওই দিন সকালবেলা এবার গৌসে পাকের মসজিদের মধ্যে হাজার হাজার মানুষ আসছে ফজরের নামাজ পড়তে। গৌসে পাক জিজ্ঞাসা করে, তোমরা তো প্রতিদিন এত মানুষ আমার দরবারে নামাজ পড়তে আসো না, আজকে কেন এত মানুষ আসলা? তারা কই, হুজুর আমরা একটা বড় স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখলা? হুজুর আমরা স্বপ্ন দেখেছি আমরা নাকি একজন বুজুর্গ ব্যক্তিরে পিড়ে মারছি, আমরা তারা জানাজা ছাড়া দাফন করে দিছি। হুজুর কে সে বুজুর্গ? বলে তোমরা যারে গতকালকে পিঠে মারছো, হুজুর সে না চুরি করতো। হুজুর কেমনে সে বুজুর্গ হয়? হুজুর ডাক দিয়া বলতেছে, সে চুরি করতো কথা সত্য, গতকালকে রাত্রবেলা সে আমার কাছে বায়াত গ্রহণ করেছে, আমার কাছে বায়াত গ্রহণ কইরা বাদশার বাড়িতে গেছিল চুরি করার জন্য, কিন্তু বায়াত গ্রহণ করার কারণে আমার আল্লাহ তার কলবটাকে পরিবর্তন করে দিয়েছে। আমরা সব সময় দোয়া করব, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের মালিক, সাব্বিত কালবি আলা দীনিকা, আপনি আমাদের কলবটাকে দিনের উপর অটল রাইখা দেন। ও মুসলমান, তোমরা জানো নি, সে তো মুরিদ হওয়ার পর, বায়াত হওয়ার পর সে এখন আর চুরি করে না, সে বাদশারে মুরিদ করাইছে। তোমরা তার বিনা জানাজায় বিনা কাফনে দাফন করে দিয়েছো। তোমরাও করো না, আমি একা একা করেছি, আল্লাহর কাছে কান্না করেছি, আল্লাহ এমন মরণ তুমি কাউরে দিও না। সবাই কই, হুজুর আমরা জানি না, আমরা বুঝি না বিদায় তারে পিড়ে মারছে। ও হুজুর গো, আরেকবার তার জানাজা পড়ার সুযোগ করে দেন। আমাদের সমাজে অনেক মানুষ না যাই না অনেক কর্মকাণ্ড করে। আমি এখানে আসার সাথে সাথে আমার একজন দল ছেলে 2-3 জন প্রশ্ন করতেছে, হুজুর হুজুর জানেননি আমাদের এলাকায় মানুষ না যাই না অনেক কর্ম করে। আমাদের এলাকায় একজন বিধর্মী ছেলে একটা মুসলমান মাইয়ারে বিয়া করে সংসার করে। না না না, এটা ইসলামী শরীয়তে জায়েজ না, এটা জিনা ব্যভিচার হবে। এ মহিলা, তুমি যদি মুসলমান হইয়া কোনো পরপুরুষের সঙ্গে অথবা কোনো বিধর্মী ছেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, এই বিবাহ 1 নাম্বার এটা জায়েজ হবে না, এই বিবাহ 1 নাম্বার গ্রহণযোগ্য হবে না। যদি মুসলমান হইয়া ওই ছেলে মেয়েটাকে বিবাহ করতে জায়েজ হইয়া যাইতো, যদি মুসলমান ধর্ম মেয়েটা ত্যাগ করতো তাহলে তাদের ধর্ম মোতাবেক হইয়া যাইতো, কিন্তু 2 জন 2 ধর্মের এটা কখনো বিবাহ হতে পারে না। এটা বেহায়াপনা, এমন কর্মকাণ্ডে তোমরা লিপ্ত হইও না। আর এগুলার কারণে সমাজের মধ্যে আযাব গজব আসতেছে, এমন অপকর্মের কারণে সমাজের মধ্যে আল্লাহ তাআলা আযাব গজব কঠিন রোগ দিতেছে, অপরিচিত রোগ দিতেছে। আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন, জোরে পড়েন আমিন। এ বাবা, সবাই ডাক দিয়ে বলে, হুজুর আমাদেরকে তার জানাজার নামাজ পড়ার সুযোগ করে দেন। এবার তারা জানাজার নামাজ পড়ার সুযোগ করে দিলেন। ওনার লাশটা উঠায়া আবার জানাজার নামাজ পড়ে তারা দাফন করছে। ওই ব্যক্তির ওই স্ত্রী আয়েশা ডাক দিয়া কয়, হুজুর আমার স্বামী যেভাবে মারা গেল, আমার স্বামীটা জান্নাতে যাবে কিনা আপনি বলেন না। হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, এ মহিলা, আমার কাছে তুমি কেন জান্নাতের প্রশ্ন করো? জান্নাতের প্রশ্ন তো আল্লাহর কাছে করবা। বলে, হুজুর আপনি তো আল্লাহর খাস বান্দা, আল্লাহর বান্দা একরকম, আল্লাহর বন্ধু আরেক রকম। আপনি তো আল্লাহর বন্ধু, আপনি চাইলে তো আমার স্বামীর ব্যাপারে বলতে পারেন। হুজুর বলে, মা আমি বলতে পারি না, তবে দেখার মতো ব্যবস্থা করে দিতে পারি। পীর মুর্শিদ চাইলে, হক্কানি পীর চাইলে মুরিদামদেরকে আল্লাহ নবী দেখার ব্যবস্থা করতে পারে। কেমনে জানোনি? এটার অন্য কোনো কারণ না, এটার কারণ হইল মুরাকাবা আর মুশাহাদা। যদি তুমি বায়াত গ্রহণ করার পরে মুরাকাবা আর মুশাহাদা শিখতে পারো, ওই মুরাকাবার মাধ্যমে চোখটা বন্ধ করলে আল্লাহ নবী দেখবা, চোখটা বন্ধ করলে মক্কা মদিনা দেখবা। এ মুরব্বি বাবা গো, এখন চোখ বন্ধ করলে অন্ধকার দেখো। যুবক ভাই, এখন চোখ বন্ধ করলে অন্ধকার দেখো। এ পর্দার অন্তরালের মা, চোখটা বন্ধ করলে অন্ধকার দেখো। আমি বলবো অন্ধকার দেখবা না, মাত্র 3 মাস হালাল খানা খাইবা, 3 মাস তাহাজ্জুদ নামাজ টানা টানা পড়বা, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত করবা। 3 মাস যখন শেষ হয়ে যাবে, আসরের নামাজের পরে ডান হাতের তালুটা ডান গালের সাথে লাগায়া পশ্চিম দিকে মুখটা কইরা উত্তর দিকে মাথাটা দিয়া
পাটার মিমের মতো বাঁকা কইরা চোখটা বন্ধ কইরা কোনো বিষয় যদি মুরাকাবা করো, আমার আল্লাহ তাআলা ওইভাবে তোমার মুরাকাবায় ওই বিষয় জানাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হায়রে আমার বাবা, ও যুবক বন্ধুরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, মহিলা কয় হুজুর আমার স্বামী কবরে কেমন আছে আমি কেমনে জানবো? হুজুর বলে মা এখন থেকে তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে কান্দো, আল্লাহ তোমার তাহাজ্জুদের বরকতে তোমার স্বামীর কবরের অবস্থা দেখায় দিবে। শুধু স্বামীর কবরের অবস্থা দেখায় না রে, অনেক যুবক আছে আপনাদের কাজ কাম হয় না, বিদেশ যাওয়ার চেষ্টা করেন যাইতে পারেন না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়েন। অনেক মা পর্দার অন্তরালে তাদের গর্ভে সন্তান হয় না, এরা কান্দে আল্লাহ সন্তান দেন না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়ো। অনেক সন্তানেরা ব্যবসা করে বরকত হয় না, আমি বলবো তাহাজ্জুদের সালাত পড়ো। অনেকের কঠিন কঠিন রোগ হইয়া রইছে, আমি বলবো তাহাজ্জুদের সালাত পড়ো। অনেকে দুনিয়াতে অনেক টেনশন মুসিবতে আছে, আমি বলবো তাহাজ্জুদের সালাত পড়ো। আজকে আমি যেই মসজিদে কুমিল্লা শহরে জুমা পড়াই, আমি সেই মসজিদে তাহাজ্জুদ নামাজের ফজিলতের বয়ান করেছি। আমি ওই হাদিস পড়তে যা দেখলাম আল্লাহর নবী তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে একটা হাদিসে মুবারাকা বললেন। ওই হাদিসে মুবারাকার মধ্যে আমার নবী বলে তাহাজ্জুদ নামাজের মতো পুকুর নামাজ আর দুনিয়াতে কোনো নামাজ নাই। 5 ওয়াক্ত নামাজের পরে যেই নামাজটা আল্লাহর কাছে কবুলিয়তের নামাজ, ওই নামাজটা হইল তাহাজ্জুদের নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা বলেন হুজুর গৌসে পাকের কথা শুই না আমি সাথে সাথে তাহাজ্জুদ পড়া শুরু করলাম। 3 মাস যাইতে না যাইতে আমি তাহাজ্জুদের মুসল্লার মধ্যে আমার স্বামীর জন্য কান্দি। ও মা, আপনি আপনার স্বামীর জন্য নামাজ পড়ে কানবেন দূরের কথা, অনেক মহিলারা স্বামীকে আযাব দেয়, অনেক মহিলারা স্বামীকে গজব দেয়, অনেক মহিলারা স্বামীকে লানত দেয়। আল্লাহর নবী বলে আমি 3 প্রকারের মহিলাকে দেখছি। যা কষ্ট হইতেছে আব্বা, মাহফিলের অতিথি তো আপনাদের কষ্ট হইতেছে কোনো? আমি কিন্তু তাকবীর দিয়া গ্রহণ করি না। মজা লাগে দে, ওনার মজা লাগতেছে। আমি কিন্তু অতিথি, কিন্তু আমি তাকবীর দিয়া গ্রহণ করি নাই। মাহফিল কমিটি আগামীতে সাবধান হয়ে যাবা, সুন্দর করে এখানে যে 100-200 চেয়ার আনছো, আগামীতে আরো 100-200 চেয়ার বাড়ায় আনবা, লম্বা লম্বি প্রোগ্রাম করবা, সুন্দর হবে, টাকা 2 টাকা বেশি খরচ হবে। যদি হয় না, এলাকার মানুষ প্রতিনিধিরা আছে, ওনাদেরকে বলবা আমরা এতটুকু জায়গায় এসে আটকে গেছি, একটু সহযোগিতা করেন। দেয়নি? দেয়নি? আলহামদুলিল্লাহ পরে। আরে এলাকায় এমন অনেক প্রতিনিধি আছে যারা চাইলে এমন 10টা মাহফিলের মতো বড় মাহফিল করতে পারে, 10টা ফাতিহার মতো ফাতিহা করতে পারে। আপনি আপনার মা বাবার জন্য বাড়িতে ফাতিহা করতেন, এই ফাতিহাটা আপনি এলাকার মানুষকে নিয়ে মাহফিলের মতো করবেন। এটাই তো দরকার, কথা বলেন না? আর চট্টগ্রাম শহরের প্রত্যেক গলিতে গলিতে মাহফিল হয়। আমি তো ভয় পাইছিলাম, না জানি আজকের মাহফিলও রাস্তায় হইতেছে। আমি এটা ভয় পাইছিলাম, কিন্তু আপনারা মাঠে করেছেন, ধন্যবাদ জানাই আপনাদেরকে, মাঠে করেছেন। কারণ রাস্তায় করলে মানুষের চলাফেরার সমস্যা হয়। জিজ্ঞেস করলাম মাঝখানে মাইক দেও নাই কেন? বলতেছে 2টা অসুস্থ রোগী আছে, এই জন্য মাইক দেই নাই। এটাই তো ইসলাম ধর্মের শিক্ষা, কথা বলেন না কেন? আমরা এটা করতে পারলে ইসলাম মানুষের কাছে, বিধর্মীদের কাছে ভালো, আর তারা বলবে ইসলাম যেহেতু এত সুন্দর, আসুন আমরা কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। আসছেন আজকের মাহফিলে যিনি সম্মানিত অতিথি জনাব, আচ্ছা নাম না থাকলে আপনি আমাদের অতিথি, মারহাবা বলেন। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। মহিলা তাহাজ্জুদ নামাজ পড়ছেন, কি নামাজ? কিন্তু এই মহিলারা আমার মা যারা আছেন, এরা তো চিন্তা করবে হুজুর আমাদেরকে বদদোয়া দিতেছে। না মা, আমি আপনাদেরকে বদদোয়া দিচ্ছি না। আল্লাহর নবী বলেন আমি মেরাজে যাওয়ার পর আমি 3 প্রকারের মহিলা দেখলাম যাদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুরাচ্ছে। এক প্রকারের মহিলা দেখছি যাদের জিহ্বার মধ্যে আগুনের গরম রড লাগায়া আগুনের মধ্যে তাদেরকে সেক দেওয়া হচ্ছে, গ্রিল করা হচ্ছে। আমি আরেক প্রকার মহিলা দেখলাম যাদের চুলের মধ্যে ধইরা আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। আরেক প্রকার মহিলা দেখলাম যাদেরকে মাথাটাকে উল্টা করে দিয়া পাগুলা ঝুলে ঝুলে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? বলে 1 নাম্বার ওই মহিলাকে আমি দেখছি যাদের জিহ্বাতে গরম রড লাগায়া আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। তারা ওই মহিলা যারা তাদের স্বামী এবং সন্তানকে লানত দেয়, গজব দেয়, এমন কথা বলে আল্লাহর গজব তোর উপরে পড়ে না, আল্লাহ তোর বিচার করে না, এমন কথা মহিলারা বলে কি বলে না? মা বোনদেরকে সাবধান করছি, আম্মু আমি চাই না আপনারা জাহান্নামে যান। আমি চাই এ বাকুলিয়া চট্টগ্রাম জেলা সহ সমস্ত পৃথিবীর যত মুসলমান মহিলারা আছে আমার মায়েরা জান্নাতে যাক। আপনারা জানেন আমার বাংলাদেশে পুরুষ ভক্তর চাইতে আমার মহিলা ভক্ত বেশি, পুরুষের চাইতে মহিলা ভক্ত বেশি। কোথায় কোথায় বাড়ি ফোন করে কান্নাকাটি করে।
আমার একটা ভক্ত আসিয়া বেগম, উত্তরাতে ওনার ছেলে 4-5টা না 6টা বাড়ি, উনি ইন্তেকাল করছেন কিছুদিন আগে। আমাকে ওনার ছেলে ফোন দিয়ে বলছে, হুজুর আমার আম্মা জান দুনিয়া থেকে ইন্তেকাল করছে, আপনি দোয়া করবেন। আমার মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে অনেক তাবারুকের আয়োজনও করছেন। আমি বললাম না, আমার কুমিল্লাতে 6টা মাদ্রাসা, এগুলাতে ছাত্রদেরকে নিয়ে আয়োজন করছে, আমি ওনার আম্মার জন্য দোয়া করছি। উনি ওনার আব্বার কথা বললেন, ওনার আব্বা একজন আল্লাহর বুজুর্গ বান্দা ছিলেন, আনোয়ার চিশতি ভাই। উনি বললেন, হুজুর আমার আম্মার জন্য আপনি সব সময় দোয়া করবেন। আমি বলছি দোয়া করব। হুজুর আমার আব্বার জন্য দোয়া করবেন। আমি বলছি সব সময় দোয়া করব। আমার মুনাজাতে সব সময় পৃথিবীর সব মুসলমানের জন্য দোয়া থাকে, আপনারা শুনলে খুশি হবেন। আমার মাদ্রাসার ছাত্ররা প্রত্যেকদিন রাত্রবেলা 3:30টায় উঠে উঠে তাহাজ্জুদ পড়ে। আমার মাদ্রাসার ছাত্ররা প্রত্যেকদিন মাগরিবের নামাজের আগে খতমে খাজে গান পড়ে পড়ে চোখের পানি ফালায় কান্দে। আপনি অবাক হয়ে যাবেন আমার মাদ্রাসার ছাত্রদের আচরণ দেখলে, কথাবার্তা দেখলে, আমার মাদ্রাসার ছাত্রদের ইবাদত দেখলে। আমার মাদ্রাসার ছাত্ররা যখন কান্না করে আমি চিন্তা করি, ছোট একটা ফোলা এ বুঝে কি আর কান্দে কেন? আমি চিন্তা করি বুঝে কি কান্দে কেন? আল্লাহর শুকরিয়া, আল্লাহ তাআলা আমাকে দিয়ে ইসলামের খেদমত ছোট ছোট কাজগুলো করাচ্ছেন। আমার কাছে সবচাইতে দুনিয়ার বড় নিয়ামত আমার এই ছাত্রগুলা। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন পড়েন। দাওয়াত দিলাম, কখনো যদি কুমিল্লাতে যান, কুমিল্লা চকবাজারের আগে নূরপুর সমনিতে আমার এই মাদ্রাসা তাহফিজুল কোরআন মাদ্রাসা, এখানে যেটার নাম দেওয়া হয়েছে, এগুলা ছাড়াও অনেক মাদ্রাসা, আল হোসাইনিয়া, জামিয়া নূরে মদিনা, মা ফাতেমা মহিলা মাদ্রাসা, তাহফিজুল কোরআন, এগুলো সবগুলা আল্লাহ তাআলা ইসলাম এবং সুন্নিয়তের খেদমতের জন্য আমি করার চেষ্টা করছি। আপনারা মাঝে মাঝে বক্তারা প্রশ্ন করেন, হুজুর এত টাকা বাজেট করেন কেন? কোন বক্তা মাদ্রাসা করছে তারা জিগাইবা। যদি বাজেট কইরা মাদ্রাসা না করে তাহলে বক্তারা দাওয়াত দেওয়া বন্ধ করবা। মাদ্রাসা যদি থাকে বাড়ায় বাড়ায় দিই। কথা কি বুঝছেন আপনারা? না না, এটার ব্যাপারে ঠিক আসবে না। মোল্লা না বড় লোক হয়ে যাবে, বাড়ি গাড়ির মালিক হয়ে যাবে। আরে মোল্লা মুন্সিরা মালিক হবে, হইলে গরিব দুঃখীরে দান সৎকা করবে। আর পর মানুষ যদি মালিক হয়, এ চিন্তা করবো আমার মাইয়ার বিয়া, বিদে ভাদ্রির কনসার্ট, 3 লাখ বাসের লাগা দিতে পাটেন কনসার্ট। কথা বলে না কেন? ঠিক না বেঠে? তো মা বোনদেরকে যেই ব্যাপারে বলছি, আপনাদের স্বামীদেরকে সন্তানদেরকে লানত দিয়েন না। নবী বলছে তাদের জিহ্বাতে গরম লোহার রড লাগে, তাদেরকে শেক দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বলেন, আপনারা সময় কি বেশি হয়ে যাচ্ছে বাবা? আচ্ছা, আমি 55 বেজে গেছে, আমি বুঝতেছি না আজকে সময় কিভাবে চলে যাচ্ছে। এটাও আল্লাহ তাআলার একটা অশেষ নিয়ামত। আমার কষ্ট হইলো আমি আপনাদেরকে নিয়ে কথা বলে যাব, আপনারা শুনতেছেন, এটা আমার ভালো লাগতেছে। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। আমার ভাইয়েরা বাবারা, আল্লাহর নবী বলেন, আমি 2 নাম্বার আরেক প্রকারের মহিলা দেখলাম যাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে তাদের স্তনের মধ্যে গরম রড লাগিয়ে দিয়ে আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারাম? বলে ওই মহিলাগুলো তারা যাদেরকে তাদের স্তনের মধ্যে গরম রড লাগিয়ে দিয়ে সেক দেওয়া হচ্ছে, তারা পোশাক পরে উলঙ্গ অবস্থায় ছিল। পোশাক পরে উলঙ্গ কারা থাকে? দেখবেন আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মেয়ে এমন বোরকা পরে, এটা এমন টাইট ফিটিং, সে উলঙ্গ থাকলে যেমন বোরকা পরল তেমন, এমন কাপড় পরে এত পাতলা তার পুরা শরীরের অঙ্গভঙ্গি সব দেখা যায়, এদেরকে বলা হয় পোশাক পরে উলঙ্গ। ও মা, আপনি আপনার শরীরটাকে, দেহটাকে পরপুরুষকে দেখায়েন না। এটা দেখানোর কারণে আল্লাহর দরবারে আপনি আসামি হয়ে যাবেন। আল্লাহ নবী এই কথা বলেন নাই শুধু, নবী বলে 3 নাম্বার আরেক প্রকারের মহিলা দেখেছি যাদের চুলের মধ্যে ধরে ধরে আগুনে সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবী আমার বলতেছে, যেই মহিলারা ওটার কুজের মতো তাদের চুলের বেনি বাঁধত। ও মা, আপনার কপাল থাকে 1 হাত নিচে, আর আপনার চুলের বেনি থাকে 1 বিঘা 4 আঙ্গুল পরে। এমন ভাবে বেনি করবেন না, এটা করার কারণে আগুনের মধ্যে আপনাকে গরম ভাবে সেক দেওয়া হবে, সেক। এজন্য আমি আমার ভাই বাবাদের কাছে বলবো, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার বোন সহ এলাকার যত মহিলারা, এদেরকে বলবেন তোমরা কখনো স্বামীদেরকে লানত দিবা না। এদেরকে বলবেন কখনো তোমরা পরপুরুষের সামনে টাইট ফিটিং জামা কাপড় পরে যাইবা না। এদেরকে বলবেন কখনো তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবা, এবং তোমরা তোমাদের জবান দ্বারা কাউকে অভিশাপ দিবা না, এবং তোমরা বেপরদা চলবা না। আরেকটা হলো, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তোমরা কখনো তোমাদের চুলকে ওটের কুজের মতো উঁচা করবা না। তো যেই কথা ওই মহিলা বলে, আমি 3 মাস আমার স্বামীর জন্য তাহাজ্জুদ পড়েছি। মারহাবা। কয় মাস তাহাজ্জুদ পড়ছে? এ মহিলা, স্বামীর কামাইয়ে বরকত নাই, তাহাজ্জুদ পড়ো। তোমার ঘরে রোগবালা মুসিবত ছাড়ে না, তাহাজ্জুদ পড়ো। মহিলা বলেন, 3 মাস তাহাজ্জুদ পড়ার পরে আমি আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, আল্লাহ আমার স্বামী কেমন আছে তোমার দরবারে ফরিয়াদ জানাই। মহিলা ডাক দিয়ে বলেন, আমি কান্না করতে লাগলাম, আল্লাহ আমার স্বামীর অবস্থা আপনি বলেন না। আমি কান্না করতে করতে আমার নামাজের মুসল্লার মধ্যে বেহুশ হয়ে গেলাম। এমন টাইমে দেখতে পাইলাম সুন্দর একটা ফুলের গালিচাওয়ালা বাগান
বাগানের মধ্যে আমার স্বামী বসে আছে, তার শরীরে জান্নাতি পোশাক, আর তার ডাইনে বামে সুন্দর সুন্দর হুরগিল মান্ডা বসে আছে, সুন্দর খাবার তার পরিবেশন করা হচ্ছে। এ স্বামী, এত সুন্দর খাবার আপনি কোথায় পাইলেন? বলে তোমার মতো একজন নেককার স্ত্রী যদি দুনিয়াতে দোয়া করে, আমার আল্লাহ তাআলা নেককার স্ত্রী দোয়ার কারণে একটা স্বামীকে জান্নাতি বানায়া দেয়। আমি জানি না কোন মহিলারা পর্দার অন্তরালে বসছে তারা স্বামী নাই, আমি জানি না কোন মুরব্বীরা মাহফিলে বসছে তার স্ত্রী নাই। এ মুরব্বী বাবারা, স্বামী আপনার স্ত্রী যদি মারা যায় থাকে, এ মা বোনেরা আপনাদের স্বামী যদি মারা যায় থাকে, আল্লাহর নবী বলে দুনিয়াতে কোনো পুরুষের যদি স্ত্রী মারা যায়, ওই পুরুষ যদি তার স্ত্রীর জন্য দোয়া করে আর বলা ভালো বলে সম্বোধন করে, আল্লাহ ওই স্ত্রীকে জান্নাতি বানিয়ে দেয়। কোনো মহিলার স্বামী যদি মারা যায়, ওই মহিলা যদি তার স্বামীকে ভালো বলে সম্বোধন করে, আল্লাহ ওই মহিলার স্বামীটাকে জান্নাতি বলে সম্বোধন করে। আল্লাহ, আজকে মাহফিলে এমন অনেক সন্তানেরা বসছে, হয়তো তার মা নাই, তার বাবা নাই। আল্লাহ, আজকের মাহফিলে এমন অনেক সন্তান বসেছে, হয়তো অনেকে আছে তাদের মা বাপ দুইজন দুনিয়াতে নাই। এ সন্তান, তোমাদের কাছে আমি করজোরে একটা আবদার জানিয়ে দিই আমার ওয়াজ শেষ করার আগে, তোমাদের যাদের মা নাই বাবা নাই, আজকের মাহফিলের পরে তাদের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করা হবে। আল্লাহর নবী বলে কোন সন্তান যদি তাদের মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, ওই দোয়াটা করার সময় ওই সন্তান যদি তার চোখের মণিকূটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হায় রে, হে বাকুলিয়া এলাকার ওয়াদের আলী রুটের জান্নাতের বাগান বাবা মায়ের দোয়ার সংগঠন এলাকাবাসী গাউসিয়া কমিটির আমার যুবক মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, বর্তমান সমাজ এমন হিংস্র সমাজ, সন্তানেরা তাদের বাবা মারে ভাত খাওয়াইতে চায় না। বর্তমান সমাজ এমন হিংস্র সমাজ, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে তাদের মা বাপকে জুদা করে দেয়, আলাদা করে দেয়। ও আল্লাহ, আমি জানি না তুমি কেমনে তোমার লাম ওখানে বৈশা বৈশা তোমার বান্দার এমন বাজে কাজগুলা দেখতেছো। মনে রাখবারে সন্তান, তোমার মা বাপ তোমার বড় কষ্ট করে মানুষ করেছে। হাইরে, এমন অনেক মা বাবা নিজে না খায়া সন্তানরে খাওয়াইছে, এমন অনেক মা বাবা দুনিয়া জমিনের মধ্যে সন্তানরে নিজে না ভালো কইরা তারে পড়াইছে। ও আল্লাহ, সন্তান সকালবেলা পান্তা ভাত গুলা তোমার মা খায় নাই, তোমার মা খায় নাই, কারণ একটা মা চিন্তা করতে আমার সন্তান গরম থেকে রৌদ্র থেকে আসার পর পান্তা ভাত গুলা খাইলে আমার সন্তানের কলিজা ঠান্ডা হবে। এখন মা কবরের বাসিন্দা, তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার মার মুখে একটু খাবার তুলে দিতে পারো না। হে বাকুলিয়ার সন্তানের দল, এ যুবক ভাই, আগে রাস্তাঘাটে চলাফেরা করার সময় কোন অন্যায় করলে তোমার বাবা বারবার ধমক দিয়া দিয়া বাড়িতে নিত, কিন্তু এখন তোমার আব্বা ইন্তেকাল করার পরে একবারও তোমার আব্বা জান তোমার ডাক দেয় না। ডাক দিব কেমনে, বাবা তো কবরের বাসিন্দা। এমন অনেক সময় গেছে বাবা সিরা জামা কাপড় পুরা পুরা ছিল, সিরা লুঙ্গিটা বাবা উল্টায়া পাল্টায়া পড়ছে, কিন্তু তুমি সন্তানকে আব্বাজান নতুন জামা কাপড় কিনে দিছে। ঈদের দিন আব্বাজান পুরান পাঞ্জাবিটা আয়রন করে পরে মসজিদ গাহে গেছে, কিন্তু তুমি সন্তানকে নতুন জামা কাপড় তোমার আব্বা পরাইছে। ও আল্লাহ, এমন কত সন্তান জানি বসছে, এখন তারার কাছে টাকার অভাব নাই, কিন্তু 500-1000 টাকা দিয়া কিনা তারার আব্বার একটা লুঙ্গি পরাইতে পারে না, পাঞ্জাবি পরাইতে পারে না। ওই বাবা কবরে কেমন আছে জানি না। এ সন্তান আল্লাহর দোহাই লাগে, যাদের বাবা মা চইলা গেছে এরা বুঝে রে, এদের বাবা মা এদের জন্য কত আপন, এরা জানে এদের বাবা মা তাদেরকে কত ভালোবাসে। আহারে, আমি জানি না কোন সন্তান জানি এমন মা বাপরে কষ্ট দিয়া মাহফিলে বসছ। দে রে সন্তান দে,
তোর পাওটা আমার সামনে দে, আমি আমার জিহ্বাটা লাগিয়ে তোর পাওটা পরিষ্কার করে দিতে রাজি আছি। তবু ওয়াদা কর কোনোদিন তোর মা বাপরে তুই কষ্ট দিবি না। যদি কষ্ট দিয়া থাকো তোর পাটার মধ্যে ধরে বলি রে চট্টগ্রামের বাকুলিয়ার যুবক, বাকুলিয়ার মুরব্বীরা, পর্দার আড়ালের মা মা বাবার মনে যদি কষ্ট দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাগুলার মধ্যে ধরবা, ধরে বলবা আব্বা আম্মা আপনাদের পায়ে ধরে মাপ চাই, আল্লাহর হস্তে আপনি আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপ তোমার বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না। সন্তান রে, মা বাপ মাফ না করলে আমার আল্লাহ মাফ করবে না, মা বাপ মাফ না করলে আমার আল্লাহ মাফ করবে না। আমি জানি না এই মাহফিল কবুল হবে কিনা, তবে একটা কথা বলতে পারি, আগামীকালকে যদি দেখো বাকুলিয়া এলাকার জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকের মাহফিল কবুল হবে কিনা আমি জানি না, তবে একটা কথা বলতে পারি, আগামীকালকে যদি তোমরা শুনতে পাও এলাকার কোন মুরব্বী বাবারা দোকানে বৈশা বলে হ্যাঁ শামীম দাদার ওয়াজ শোনার পরে আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি জানি না এই মাহফিল কবুল হবে কিনা। যদি কোনো মহিলা একজন আর একজনকে বলে হ্যাঁ আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কিন্তু সন্তান চিন্তা করে হুজুর আমি মাপ চাইবো দূরের কথা, আমি তো 2 ঈদের সময় আমার মা বাবার পায়ে ধরে মাপ উচ্চা সালামও করি না, আমি কেন মাপ চাইবো? মনে রাখো রে সন্তান, আমি শামীম রাজাকে আল্লাহ তাআলা বক্তা বানাইছে এলেমের জোরে না। আমি এখন কুমিল্লা ইসলামী আলিয়া কামিল মাদ্রাসায় কামিল 2য় বর্ষে ফিকহ নিয়ে পড়তেছি। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্স আমার ফাইনাল কমপ্লিট। ও বাবা রে, কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, আমি আমার এলেমের বাহাদুরি দিয়া ওয়াজ করি না। আমি যেদিন মাদ্রাসায় ক্লাস 6-7 পড়ি, আমি ওয়াজে শুনছিলাম আলেমরা বলতেছে মা বাবার কদমে চুমা দিলে আল্লাহ তাআলার জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। আমি আমার আম্মা আব্বারে ঘুমন্ত অবস্থায় সালাম দিছি, এরপর থেকে আল্লাহ তাআলা আমারে শায়ের বানাইছেন, এরপর থেকে আল্লাহ তাআলা আমারে বক্তা বানাইছেন। আমার মা বাপরে আমি যখন প্রথম জাগ্রত অবস্থায় সালাম দিছি, আমার আব্বা যখন ওয়াশরুম থেকে বের হয়ে রুমের দিকে আসে, আমি আমার আব্বার পায়ে যখন চুমা দেই, আমার আব্বা বলে দেখ ফলাই কি পাগলামি করে। আমি চিন্তা করলাম এটা পাগলামি না, এটা আমার দোয়ার একটা ফসল। আমার আব্বা আম্মা যতদিন আমার জন্য দোয়া করবে, এই দোয়ার কারণে আমার আল্লাহ সম্পদ দান করবে, আল্লাহ আমার সম্মান দান করবে। ও সন্তান, আব্বা আম্মা বাইচা থাকতে এমন রত্নটারে যত্ন করার চেষ্টা করো। আসে তো আব্বা আম্মার ব্যাপারে সুরে সুরে লেখে, আরে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। ও আল্লাহ, আমাদের সবাইকে কবর হাসরকে বুঝা আখিরাতে ভয় কইরা আম্মা আব্বার খেদমত কইরা হালাল পথে চলার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।